গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ব্লগে। তা আজকে ব্লগটা কিন্তু সানডে ব্লগ। আর সানডে মানে কিন্তু সব কিছু একটু লেট করে হবে, কিন্তু আজকে আমি সকালবেলা উঠে স্নান করে নিয়ে পুজোটা করে নিয়েছিলাম। নতুবা এই রোববারে এত কাজের চাপ থাকে যে বাকি কাজ করতে করতে পুজো কিন্তু একদমই দেরি হয়ে যায়। তাই আজকে ভাবলাম পুজোটাই আগে প্রথমে করে নিই। পুজো টুজো করার পরে চলে আসলাম রান্নাঘরে। কালকে বলেছিল নীল আজকে আলুর চিপস খাবে, সেই কারণে এখানে আমি এতগুলো আলু পিল করছি। এগুলোকে দিয়ে আলুর চিপস বানানো হবে। এই চিপসগুলো আগের থেকে কেটে রাখার কারণ হচ্ছে একটু লবণ জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখলে পরে আলুর চিপসগুলোর মধ্যে একটু লবণ ঢুকে যায়। এরপরে চা করে নিচ্ছে এখানে আদা দিয়ে চা হচ্ছে, আর আমি সকালবেলা উঠে জল খেয়ে নিচ্ছি। আর এই একটা দিনই থাকে রোববার, যেদিন কিনা নীলের সাথে একসাথে বসে চা খাওয়া যায় শান্তি মতন। চাটা খাওয়ার পরে চলে আসলাম চিপসটা ভাজার জন্য। এখানে প্রথমেই আজকে চিপসটা ভেজে নিচ্ছি, কারণ চিপস ভাজার পর যে তেলটা বেঁচে যাবে সেটা দিয়ে আজকের যে বাকি রান্নাগুলো হবে সেগুলো করে নেব। নতুবা লাস্টের দিকে চিপসগুলো ভাজলে পরে কী হবে, এই যে তেলটা রয়ে যাবে সেটা আবার কালকে ইউজ করতে হবে। তাই আজকে প্রথমেই চিপসগুলো ভেজে নিচ্ছি। চিপস ভাজতে ভাজতে ভাবলাম কি করি সকালে ব্রেকফাস্ট। তো মেয়ে বললো আজকে চাউমিন খাবে, সেজন্য এখানে চাউমিন ওদিকে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সানডে, তো সানডে একটা স্পেশাল ব্রেকফাস্ট হবে। তো এই যে সরু যে চাউমিনটা পাওয়া যায় না, সেটা বানিয়ে নিয়েছি। আজকে এগ চাউমিন বানিয়েছি। আনহেলদি জানি, দিনটা আনহেলদি জিনিস দিয়ে শুরু করছি, কিন্তু রোববার দিনটা চলে আর কি। এর বদলে চাউমিন ঠিক আছে, দৌড়াচ্ছে। রবিবারের মাছ মাংস বাজারের মধ্যে আজকে আনা হয়েছে অ্যাজ ইউজুয়াল মাংস, রোববারের মাংস। আর এখানে হয়েছে কাতল, কাটা মাছ, বড় কাতল মাছ আনা হয়েছে। কাতল মাছের পেটিগুলো সব আনা হয়েছে, গাদা আনা হয়নি। আর এখানে কাতল মাছের মাথাটা আনা হয়েছে। এটা আজকে রান্না হয়ে যাবে, কিন্তু এই দুটো রয়ে যাবে। তো ভাবছি আজকে আমি কাতল মাছ দিয়ে একটু ভাপা বানাই, কাতল মাছের ভাপা 2 পিস বানিয়ে নিই, কারণ নীল তো অবভিয়াসলি আবার থাকবে না। তা এটা বানাই, আর মাছের মাথাটা রয়ে যাবে, আর কয় পিস কাতল মাছ রয়ে যাবে। ভাপার জন্য পোস্ত সর্ষে দুটোই লাগবে, তাই এখানে সর্ষেটা আগে মিক্সিতে বেটে নেব। এইভাবে সর্ষে ছেঁকে নিয়ে ইউজ করলে পরে কিন্তু গ্যাস হয় না। অনেকেরই হয় এরকম যে সর্ষে খাওয়ার পরে গ্যাস হয়ে যায়, এই চোচাগুলোর জন্যই হয়। সেজন্য সবসময় আমি চোচাগুলোকে ছেঁকে ইউজ করি। পোস্তটা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, তারপরে সর্ষে পোস্ত দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। 3টে মাছেরই করেছিলাম, কারণ একবেলা যেহেতু বেশি করে লাভ নেই। এখানে তিথি আর পাপা বিলে কাটাকুটি খেলছে, আর কাটাকুটি খেলাতে তিথি হচ্ছে বারবার হেরে যাচ্ছে, আর পাপা জিতে যাচ্ছে দেখে তিথি আর খেলবে না। হাফ ওয়াটারমেলন 1/4 ওয়াটারমেলন ছিল, তো নীল তো খায়নি, তো সেজন্য ভাবলাম নীলকে একটু কেটে দেই, গরমের থেকে তেতে পড়ে আসছে। এটাও তো আমি একটু বিট লবণ ছড়িয়ে দিই, যাতে কিনা কি হবে, ওয়াটারমেলনটা তরমুজটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। লবণ ছড়িয়ে তরমুজ খাওয়ার মজার কথা। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে গলা তৃপ্ত করো। এটার মধ্যে বিট লবণ দেওয়া হচ্ছে দেখে একটু মিষ্টি লাগছে। আজকে রোববারে বাজার থেকে দুটো বেল নিয়ে এসছে, কিন্তু বেলগুলো না একদম সবুজ, কারণ ভগবান জানে কাঁচা না পাকা, কোনো রকম সেন্টও পাচ্ছি না, ফাটালে বোঝা যাবে। আজকে রান্না বান্না তাড়াতাড়ি একদম করব। এখন 1:45 বাজে, রান্না প্রায় শেষের দিকেই। আর কারণ আজকে একটু বেরোবো, কারণ নববর্ষ তো চলেই আসলো, সেই জন্য কিছু জামা কাপড় কিনবো আর কি। তিথির জন্য একটা জামা কিনে দিতে হবে, নববর্ষে বাচ্চা মানুষের নতুন জামা না পরলে হয়, তো সেই জন্য ওর জন্য একটা কিনবো। আর আমার জন্য হয়তো বাড়িতে পরার নাইটি নেবো 2টো, কারণ একদমই নাইটিগুলো সব নষ্ট হয়ে গেছে, তো তাই কিনতে হবে। আর দেখা যাক কতদূর কি কেনাকাটি হয়, সবটাই শেয়ার করব। এই হচ্ছে আজকের চিকেন। আজকের চিকেনটা একটু কষা কষা করে খাবে বললো নীল, সেজন্য আজকে ঝোল বেশি রাখা হয়নি, হালকা কষা করা হয়েছে। বেশিও কষা না, আবার বেশিও ঝোল ঝোল না, ঠিক এরকম পরিমাণে। আর পোস্ত বাটা একটু সরিয়ে রেখেছিলাম, আমার পোস্ত বাটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। গরম ভাত এখানে নেমে গেছে, তো এই ভাতের মধ্যে না এইবার এই পোস্তটা আমি দিয়ে দিই একটু, আমার মাও তাই করতো। তা এবার এটাকে দিয়ে গরম ভাতের মধ্যে এটা রেখে দেবো, যাতে কিনা এর কাঁচা গন্ধটা চলে যায়, আর ভাপে ভাপেও এটা একটু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু পোস্ত বাটা আমি খাই বাড়িতে। তা আজকের মেনুতে কাতল মাছের ভাপা রয়েছে, কালকের ডাল রয়েছিল অল্প একটু, সেটা গরম করে নিয়েছি, মাংস রয়েছে, খেয়ে রয়েছে আলুর চিপস। তো এই হচ্ছে আজকে সানডে লাঞ্চ। রেডি হয়ে গিয়েছি সকালবেলা, যেরকম বললাম যে আজকে কিন্তু যাব হচ্ছে নববর্ষে কিছু কেনাকাটি করতে, তো সেই জন্যই
4টা বাজে, 4:10 বাজে, তাড়াতাড়ি বেরোতে হবে, নতুবা তাড়াতাড়ি আসা যাবে না, কালকে তিতির আবার স্কুল আছে। তা আমি তো রেডি হয়ে গেছি, শুধুমাত্র এই প্লামের যেটা আগের দিন আমি দেখিয়েছিলাম বডি মিস্টটা, ওটা আমি দেবো। আর এই ফ্রেগরেন্সটা রিসেন্টলি আমার খুব পছন্দ হয়েছে, তো এটা এখন দিয়ে জাস্ট বেরিয়ে যাব। আমাকে একটু পারফিউম দিয়ে দাও না। তুই দে পারফিউম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অল্প, ঠিক আছে। এখানে না আর লাগবে না, বাচ্চাদের বেশি দেয় না। প্রথমেই চলে গিয়েছিলাম নাইটির দোকানে, দেখছিলাম এখানে হাউস কোটগুলো কিন্তু বেশ পছন্দ হচ্ছিল, বিভিন্ন ধরনের দামের মধ্যে ছিল, তো এই হাউস কোটটা বেশ পছন্দ হয়েছিল আমার। এরপর এখান থেকে গিয়েছিলাম মার্কেটে তিথির জন্য এই কাফতান ড্রেসগুলো হয় না, সেটা নেওয়ার জন্য দেখে এসেছিলাম, কিন্তু গিয়ে দেখি শেষ হয়ে গিয়েছে। এরপরে চলে গেলাম বিশালে আজকে পা রাখার জায়গা ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। আমি এখানে দেখছিলাম বাড়িতে পড়ার ট্রাউজারগুলো বেশ কম দামেরও ছিল, আবার মোটামুটি দামেরও ছিল। আমি মোটামুটি দামেরগুলোও দেখছিলাম, বেশি দাম দিয়ে নিয়ে লাভ নেই। আর জিনিসগুলো বেশ ভালোই ছিল। এরপরে চলে গেলাম ফেভারিট সেকশন, সেটা হচ্ছে এই মাগের সেকশনগুলো, কারণ দামটা অনেকটা কম ছিল, তাই ভাবছিলাম দুটো মাগ নিয়ে এসছি যখন। আর এই কাচের বোতলগুলো, তেলের বোতল, এগুলো এটা নেওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি ভয় পাই, যেহেতু কাচের জিনিস কখন ভেঙে যাবে। বিভিন্ন ধরনের এখানে ঘরের জিনিসগুলো ছিল, আর বিভিন্ন প্রাইজেরও ছিল, কিন্তু আমার মনে হলো যে রেঞ্জগুলো মোটামুটি ছিল, খুব একটা বেশি হাইফাইও না। এই জারের মধ্যে আমি একটা জার কিন্তু নিয়েছি, কারণ আমার এই জারগুলো একটা লাগতো। বিভিন্ন ধরনের মাইক্রোওভেন প্রুফ এই বোলগুলো ছিল, প্লেট ছিল, তো বেশ ভালোই ছিল। আর এখানে নীলের অবস্থা খারাপ, এত ভিড় ছিল না, ওর প্রচণ্ড ঘাম ছিল, আর ওর অবস্থা দেখে আমি হাসছিলাম, কারণ ভিড় একদম পছন্দ করে না। আমি ঘুরে ঘুরে দেখছিলাম মনের মতন করে যে কী জিনিস এখানে রয়েছে, কীরকম স্টক রয়েছে। বেশ ভালোই স্টকগুলো রয়েছে, সব জিনিসই ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে চলে গেলাম আমার ফেভারিট জায়গা, যেটা হচ্ছে গ্রোসারির জিনিসের মধ্যে প্রথমেই হাত পড়লো বিস্কিটে। আর মেরি বিস্কিট এখানে নিয়ে নিলাম 2 প্যাকেট, কারণ তিথিও আজকাল মেরি খাচ্ছে, আর আমাদেরও চা দিয়ে মেরি বিস্কিট খেতে বেশ ভালো লাগে, তাই 2 প্যাকেট মেরি বিস্কিট নিয়ে নিলাম। এত ভিড় ছিল না যে দেখাই যাচ্ছিল না। একদিন ভাবলাম যে এরপরে যেদিন ভিড় থাকবে না, একদিন অফ টাইমে এসে সকালবেলার দিকে আস্তে ধীরে সব জিনিসগুলো দেখবো কেমন কি রয়েছে এখানে। আর আমাদের জন্য চকোবার নিয়ে এসছে 10 টাকার, মানে নিয়ে আসার সময় নিয়ে এসছি। তিতির জন্য ভ্যানিলা, আর আমাদের জন্য চকোবার। আর তার মেয়ের মধ্যে রিমোট নিয়ে ঝগড়া হচ্ছে, একজন কার্টুন দেখবে, একজন দেখবে খেলা। আজকে মলে এতটা ভিড় ছিল, মানে সমস্ত লোক মানে আজকে গিয়েছিল, আর হওয়ার কারণও ছিল, কারণ নববর্ষ চলে এসছে, সবার শপিং করা আছে। তা আমি কি শপিং করে নিয়ে আসলাম, এর আগের দিন কিন্তু আমি বাজার কলকাতা থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, আর আজকে কিছু জিনিস বিশাল থেকে নিয়ে এসেছিলাম। তো সেজন্যই কিন্তু দুটো মিলিয়ে কি শপিং হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখিয়ে নিই মেয়ের জন্য কি এনেছি। মেয়েটা কিন্তু আমি মার্কেট থেকে নিয়ে এসেছি, এরকম একটা টপ বলতে পারো, তো এইরকম একটা টপ নিয়েছি, আর তার সাথে নিচেও লেগিংস দিয়ে পরবে। ওর জামা কাপড় বেশি এবার নেইনি আর কি, কারণ আজকে ভেবেছিলাম ওর জন্য নেবো, কিন্তু আজকে মানে প্রচন্ড ভিড় ছিল, মানে এত ভিড় না, দাঁড়ানো যাচ্ছিল না, মানে সেজন্য আর কি ওরটা নেওয়া হয়নি। তো এটাই একটা হয়েছে, তো ভাবলাম ঠিক আছে পরে গিয়ে ওর জন্য নিয়ে আসবো। গরম পড়ে গিয়েছে, তো গরমের মধ্যে কিন্তু সবাই একটু কমফোর্টেবল জামা কাপড় পরবে আর কি। ছেলেদের জন্য টি শার্ট নেওয়া হয়েছে, সবার জন্য টি শার্ট নেওয়া হয়েছে, যাতে কিনা সবাই পরে একটু আরাম পায় আর কি। প্রথমেই দেখিয়ে নেই যে আমার শ্বশুর মশাইয়ের জন্য কি নেওয়া হয়েছে। ওনার যেহেতু জন্মদিন চলে এসছে রিসেন্টলি, ওনার জন্মদিন মানে আসতে চলেছে, তা সে উপলক্ষে আর নববর্ষ দুটোই উপলক্ষে ওনার জন্য নেওয়া আর কি। তো এইরকম টি শার্ট নেওয়া হয়েছে ওনার জন্য, কারণ যেহেতু বয়স্ক, তো সেজন্য সলিড কালার নেওয়া হয়েছে একদম। একটা নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে এই ডিপ ব্লু কালারের। তারপরে নেওয়া হয়েছে নীলের জন্য, তা নীলের জন্য নেওয়া হয়েছে সেম সলিড কালারের এই একটা অরেঞ্জ কালারের টি শার্ট একটা নেওয়া হয়েছে নীলের জন্য আর কি। এই একটা নেওয়া হয়েছে, আর এই একটা রেড কালারের নেওয়া হয়েছে। তা এই দুটো কিন্তু নেওয়া হয়েছে নীলের জন্য। এবার নদুর জন্য কি নেওয়া হয়েছে, নদুর জন্য নেওয়া হয়েছে সেম এরকম একটা টি শার্ট, এই একটা টি শার্ট নেওয়া হয়েছে নদুর জন্য। আর নেওয়া হয়েছে আমার ভাইয়ের জন্মদিন যেহেতু রিসেন্টলি গেল, ওকে কিচ্ছু দেয়নি অ্যাজ এ গিফট, তো ভাবলাম না অবশ্য যেহেতু আসে ওকেও একটা টি শার্ট দিয়ে দিই, পরতে পারবে। তো ওরটাও কিন্তু এরকম সামনে একটু স্টাইল করা আছে, কলেজ কিছু একটা লেখা আছে, যেহেতু কলেজে পড়ছে এখন, তো এরকম ফাঙ্কি টাইপের একটা দেওয়া হয়ে মানে কিনেছি ওর জন্য। এই হচ্ছে ওদের টি শার্ট। তা এখানে কিন্তু সমস্ত ছেলেদের জন্য টি শার্ট নেওয়া হয়েছে। আজকে আমি প্রথমে সকালবেলায় বলেছিলাম যে আমি নাইটি নেবো, এর মধ্যে নাইটি না নিলে কিন্তু নববর্ষ পূরণ হয় না আর কি।
তো সেজন্যই এই হচ্ছে একটা বাটিক প্রিন্টের নাইটি, এটা খয়েরি কালারের মধ্যে। এবারকার নাইটিগুলো না মানে দোকানে বেশি মানে অপশন ছিল না, কালার অপশন ছিল না, আর সব ওই একই গদ্দারা প্রিন্টের ছিল, তো সেগুলো নিতে ইচ্ছে করছিল না। আর এই একটা এটা হচ্ছে প্যাটার্ন টাইপের আছে আর কি, ব্লক প্রিন্টের মধ্যে। তো এই পিঙ্ক কালারের একটা নাইটি, ঘরে গোলাপি সুন্দরী হয়ে ঘুরে বেড়াবো, এর জন্য এই একটা পিঙ্ক কালারে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটা হাউস কোট, আমার হাউস কোটের খুব দরকার ছিল। ওই একটা হাউস কোট না পরছি, ওটা পরে আবার ধুয়ে দিচ্ছি, আবার পরছি, তো একটা অপশন হাতের কাছে রাখা দরকার। তো এই একটা হাউস কোট যেটা নেওয়া হয়েছে, এই হাউস কোটটা কিন্তু কমল ব্র্যান্ডের, কমলা ব্র্যান্ডের হাউস কোট। এই হাউস কোটটা খুব ভালো, এর আগের বারও আমি এই ব্র্যান্ডের একটা হাউস কোট পরছি এখন অব্দি, মানে ছেড়েও নি, কিছুই নেই, খুব ভালো একটা হাউস কোট। ডিপ গ্রিন কালারের আর কি, একটু ডিপ কালার নেওয়াই ভালো, কারণ ঘরের কাজ করতে করতে এমনিতেও নোংরা হয়ে যায়। বিকেলবেলা যেহেতু বিশালে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি এরকম ট্রাউজার নিয়েছি বাড়িতে পরার আমার জন্য। এইগুলো কিন্তু 109 টাকা করে প্রাইস, বেশি একটা ভালো না, খুব খারাপও না, কিন্তু বাড়িতে পরার জন্য ঠিকঠাক আর কি চলে যায়। ইলাস্টিক গুলো খুব ভালো, তো এই একটা নিয়ে নিয়েছি আমি বাড়িতে পরার জন্য। আর এর সাথে এইরকম একটা আমারও একটা টপ নিয়ে নিয়েছি, এটাও কিন্তু 109 টাকা করে, ঠিক আছে। তো এই দুটো নিয়ে নিয়েছি বিশাল থেকে। আর নিয়েছি আমার ফেভারিট কফি কাপ। আমি যেখানে যাই যদি দাম কম হয় না, কফি কাপ নিতে আমি মানে ব্যস্ত হয়ে যাই। কফি কাপের প্রতি আমার অ্যাডিকশন আছে আর কি, কফি কাপ কালেক্ট করতে খুব পছন্দ করি আমি। তো এই দুটো ব্ল্যাক কালারের মধ্যে কফি কাপ, এটার দাম হচ্ছে 29 করে পার পিস। দেখে খুব পছন্দ হলো, আর যেহেতু লাগেই আমার আমার হাত থেকে খুব কাপ ভাঙ্গেও, তো সেজন্য আমি নিয়ে আসলাম, দুটো নিয়ে আসলাম। এই হচ্ছে আমার আর নীলের জন্য কফি কাপ। আর নিয়ে এসছি এরকম একটা জার, এটা হচ্ছে গ্লাস জার। এর মধ্যে না বিভিন্ন ধরনের পুডিং গুলো রাত্রে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে যেটা ওভারনাইট সোক করে রাখতে হয়, সেই জিনিসগুলো যেহেতু আমি গরমকালে খুব খাই, তো সেই জন্যই কিন্তু আমি এরকম একটা নিয়ে আসলাম, যে আমার লাগবেও। আর এটার মধ্যে কি হয়, আগের দিন রাত্রে ওটস ভিজিয়ে বা যেরকম ধরনের পুডিং তোমরা খেতে চাও আর কি, সেটাকে ভিজিয়ে রাখলে ওভারনাইট ফ্রিজে থাকলো। আর এটার মধ্যে যেহেতু এরকম একটা লিড দেওয়া রয়েছে, বেশ সুন্দর, এটাকে টাইট করে আটকে দিলে বাস তারপরের দিন কিন্তু রেডি টু ইউজ, মানে একদম খাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো এরকম একটা নিয়েছি। আর এটা দেখে তো আমার পুরো মন গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছে, কারণ আমি এটা অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, কিন্তু দামটা মার্কেটে অনেকটা বেশি বলছিল, সেজন্য নেওয়া হচ্ছিল না। আর এটার প্রাইস কিন্তু 49 করে, মানে 50 টাকা করে পার পিস। তো এই একটা আমি নিয়ে এসেছি আমার জন্য। আর লাস্টলি এনেছি এই একটা ট্রে, চা ট্রে, মানে চা টা দেওয়ার একটা ট্রেটা আমার ছিল না আর কি, খুব দরকার ছিল। বিশালের ট্রেটা না খুব স্টাডি, মানে খুব শক্তপোক্ত। আর এটার দাম নিয়েছে 99, মানে 100 টাকা। 100 টাকা হিসাবে কিন্তু বেশ বড়। এটার মধ্যে 4টা কাপ ধরে যায়, বা 2টো কাপ বিস্কিটের কৌটো একসাথে নিয়ে যেতে পারবে এরকম করে, বাস। আর এই হচ্ছে ট্রেটা, এই হচ্ছে আজকের নববর্ষের শপিং। টুকটাক করে যেগুলো আর কি রেগুলার ইউজে লাগবে সেগুলোই নেওয়া হয়েছে নববর্ষে, তাই নেওয়া হয়। এখন নববর্ষ মানে মানে বাড়িতে যেগুলো পরবো সেগুলো জিনিসই নেওয়া আর কি, আমার কাছে তো তাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।